মাঝে মধ্যে ফেলে দেওয়া জিনিসে অনেক দামি হয়ে যায়। তো দেখেন তো ওই জিনিসটা কেউ চিনেন নাকি? ওই যে দেখা যায় কচু, দেখতে কিন্তু অনেক সুন্দর। তো ওই জিনিসটা কিন্তু ফেলে দেওয়া জিনিস, যেখানে সেখানে হয়। অনেকে কেটে ফেলে দেয়, অনেকে খাওয়া জানে, অনেকে খাওয়া জানেন না। তো আপনারা চেনেন নাকি? কমেন্টস করে জানাবেন কচুটার নাম কি। আমরা তো ফ্যান কচু নামে জানি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আরও একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই পরিবার পরিজনে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটি বিকালবেলা থেকে শুরু করলাম। তো পরের দিন পর্যন্ত যা যা করব তাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। গ্রামীণ জীবনের ভিডিও অনেক আপুরা ভাইয়েরাই পছন্দ করে। তো আরেকটি নতুন ভিডিও শেয়ার করলাম, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই তো এখানে দেখতে পেলেন যে কচু, তো কচুর জন্যই মূলত বাড়িতে গেছিলাম। তো নদীর পাড়ে বাড়িটা, তো বাড়ি কিন্তু অর্ধেক নদীতে ভেঙে গেছে, তো ভালো করে শেয়ার করতে পারি নাই, পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো মাঝে মধ্যে আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যাই। তো আমাদের বাড়ি থেকে তো খুবই কাছে নদী। তো এখানে ওই কচুগুলো মানে হয়ে আছে বাড়িতে। তো আমার হঠাৎ করে খেতে মন চাইছে, আমার বোনকে বললাম যে ওই কচুগুলো কোথায় পাওয়া যাবে। তো আমাদের বাড়িতে অনেক আগে ছিল, অনেক বড় বড়। তো এখন আর নেই, একটা ছোটো ছিল, ওটাও কেটে ফেলা হয়েছে কয়েকদিন আগে। তো ছোটো কচু খাওয়া যাবে না। তো আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিল, তো সে লাগাইতো সব সময়। তো এটা কিন্তু অনেক উপকারী ওই কচুটা। তো অনেকে জানে, অনেকে জানেন না। বিশেষ করে বিষ বাঁধানোর জন্য, শরীরে যে ব্যথার জন্য, বিশেষ করে বাতের ব্যথার জন্য আমার শাশুড়ি মা সবসময় খেত। ওই কচুটার গোড়া কিন্তু মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আবার আমার শাশুড়ি মা সিদ্ধ করে কীভাবে যেন ছাতু বানাইতো, ওইটা পানি দিয়ে গুলে খাইতো, মানে বাতের ব্যথা অনেক কমে যেত, খুবই উপকারী। তো অনেকেই খাওয়া জানে না। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমার শাশুড়ি মা ওই কচুটার যে ডাইগা আছে, ওইগুলা কিন্তু মানে রান্না করতো চিংড়ি মাছ দিয়ে, খুবই মজা লাগতো। আমার খেতে মন চাইছে, পরে আমার বোনকে বললাম যে কোথায় পাওয়া যাবে। পরে বললো যে ওই বাড়িতে পাওয়া যাবে। তো গেছিলাম, বেশি বড় বড় না, মানে ছোটো ছোটো 4টা নিয়ে আসলাম। তো আরেকটা বাড়িতে ছিল, তো ওই বাড়িতে বললো যে দেওয়া যাবে না, তো মালিক নাই। তো তাই বললাম আর কি, মাঝে মধ্যে ফেলে দেওয়া জিনিসও দামি হয়ে যায়, দিল না। পরে ওই বাড়ি থেকে নিয়ে আসলাম, বললাম যে টাকা নেবেন নাকি, পরে টাকা নেয় আর কি। তো ওইগুলা কিন্তু কেউ খায় না, তো কেটে ফেলা হয়। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে হচ্ছে একটু এই যে আমার 2 সিটের সোফা আছে, ওইটা একটু পরিষ্কার করলাম। সকালবেলায় যা যা কাজকর্ম করার আর কি, ঘর বাড়ি গোছানো, ওইগুলো যে করে নিলাম। তারপরে হচ্ছে আমি রান্না বান্না করব। তো ওই কচুটা একটু রোদে রেখে দিব। তো রোদে রেখে 2 দিন, 1 দিন রাখলেই হয়। তো ওই কচু কিন্তু একটু গলায় চুলকায়। তো আমি যেভাবে রান্না করি ওটা কিন্তু আর গলায় চুলকাবে না। আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা, মেয়ের আগে কখনো খাই না, এই বাড়িতে এসেই আমি খাইছি। এর জন্য হঠাৎ করে খেতে মন চাইলো, তো আমার বোনকে বলছি। তো এই তো একদিন রোদে রাখছিলাম। পরে যে আমি এইরকম করে মানে ছিলিয়ে সুন্দর করে কেটে রাখছি। এখন আমি এইগুলা সিদ্ধ করব, মানে ভাপ দিব কিছু সময়, লবণ দিয়ে, একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে রাখবো। আর ওই যে আমি এইভাবে মানে ছিলিয়ে তারপরে হচ্ছে আমি কেটে রাখছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপরে আমি আজকে আর রান্না করব না, পরে রান্না করব। আমি এটা প্রসেস করে নিয়ে যাব ঢাকায়, পরে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে রান্না করি। তো এই কচুটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো আমাদের বাড়িতে আগে ছিল, এখন আর নেই। তো ওই যে একটা হাঁড়িতে এখানে একটা ডিম বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এটা খেয়ে এখন হচ্ছে দুপুরবেলা। তো সকালবেলা আমি অন্য কিছু খাই না, মাঝে মধ্যে একটা ডিম খাই। তো ডিমও প্রতিদিন খাই না, আমার আবার হাই প্রেশার আছে, এর জন্য ডিমও ঠিক মতো খাই না। ডিম আবার আমার কিন্তু খুবই পছন্দের একটা জিনিস। তো পছন্দের হলে কি হবে, কিন্তু খাই না। কিন্তু মাসে 2-1টা ডিম খাওয়া পরে আর কি আমার তো হাই প্রেশার আছে, এর জন্য। তো আজকে হঠাৎ করে ডিম খেতে মন চাইলো, যে পছন্দের জিনিস দিয়ে আজকে সকালবেলায় নাস্তা করি। তো প্রতিদিন সকালবেলা বেশিরভাগই না খেয়ে থাকা হয় আমার। সকালে তেমন একটা নাস্তা করতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটা রুটি খাই। তো এই হালকা পাতলা কোনো কিছু আর কি খাওয়া হয়। তো এভাবে ভারী কোনো জিনিসই আমি সকালবেলা খাই না, পছন্দ করি না। কিন্তু আমার খাওয়াটাই হচ্ছে মেন দুপুরবেলা। তো এখন হচ্ছে দুপুরের জন্য আমি রান্না করতেছি। তো আমি তো একা মানুষের জন্য একটা করে তরকারি রান্না করি। তো আজকে হচ্ছে আর একটা ফ্রেশ জিনিস রান্না করতেছি। তো গ্রাম মানে কিন্তু শান্তি, ফ্রেশ খাবার, যে কোনো খাবারই।
তো আমার এক চাচাতো মানে চাচি শাশুড়ি সে আমাকে তার নিজের কাছে ধুন্দুল দিয়ে গেছে। তো এইগুলো আজকে মাছ দিয়ে রান্না করবো। তো ধুন্দুল আমার কাছে ভালোই লাগে, তো আপনাদের ভাইও পছন্দ করে, আমার কাছে খুব ভালো লাগে। কচি কচি যেগুলো এগুলো ভালো লাগে। নোরা মাছ তারপরে ওই মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। তো আজকে যে নোরা মাছ তো কিনে দিয়ে গেছিলো, ওই মাছই খাইতেছি। তো আমার একার জন্য আর রান্না কী করবো, তো ওই ধুন্দুলগুলো যে রান্না করতেছি। তো ওই চাচি এসে দিয়ে গেলো, সে বিক্রি করার জন্য তুলছিল আগের দিন বিকালবেলা, পরের দিন আমাকে দিয়ে গেছে যে রাখবা নাকি। তো হাতের জিনিসের জন্য রাখলাম। তো বাজার থেকে নিয়ে আসলে দেখা যায় সেগুলো সারে থাকে, আর বাড়িতে যারা লাগায় ওগুলো তো সার দেয় না, তো খুবই ভালো থাকে। এর জন্য আমি রেখে যে অনেকগুলাই হয়েছে, কিন্তু রান্না করার পরে কিন্তু একটু হয়ে যায়। তো ধুন্দুলের তরকারি এরকম, আর পানি উঠে যায়, ঝোল না দিলেও পানি উঠে যায়। তো প্রথমে একটু পানি না দিলেও হয় না ধুন্দুলের তরকারিতে, পরে একটু আবার যদি ঝোল দেয় অনেক পানি উঠে যায়, এইরকম অবস্থা আর কি। তো এখন এই যে কষিয়ে নিলাম, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো দেখেন এই যে শুকনো, কিন্তু এখানে কিন্তু মাছ দেওয়া যাবে না, কিন্তু যখন একটু ঝোল দেব তারপরে হচ্ছে মাছ দেওয়ার পরে অনেক টকবগে পানি উঠে যায়, ঝোল উঠে যায়। তো যদি প্রথমে উঠতো তাহলে কিন্তু আর ধুন্দুলের তরকারিতে ঝোল দেই না। তো এরকম সবাই তো জানেন কম বেশি। তো প্রচুর রোদ উঠছে, রোদের মধ্যে রান্না বান্না করতে মুশকিল লাগে, আর একার জন্য রান্না করতে বিশেষ করে একটু ভালো লাগে না। একার জন্য আমি এই যে রান্না করতেছি, একটা তরকারি আর ভাত রান্না করি। তো কথা বলতে বলতে আমার ভাই আপুদের প্রতিবারের মতো মনে করে দেই, যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভাই আপু আজকে এই ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো দেখতে দেখতে যদি আমার ভিডিও আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো অফ ক্যামেরায় কিন্তু এই কচুগুলো সিদ্ধ করে নিছি। তো আমার তরকারি রান্না করার আগে আমি সিদ্ধ করে নিছি, তারপরে হচ্ছে একটু ঠান্ডা করে এখন আমি পাটায় বাটতেছি। তো আমার শাশুড়ি মা যেভাবে রান্না করতো সেইভাবেই আমি প্রসেস করে রাখতেছি, এভাবেই আমি খাওয়া জানি আর কি কচুটা। তো পাটায় বেটে তারপরে হচ্ছে এই যে পানি চিপকে ফেলে দিতেছি। তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যখন রান্না করি আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে আমার শাশুড়ি মা রান্না করতে অসম্ভব মজা লাগে। তো এর জন্য কিন্তু আমি কষ্ট করতেছি। এই কচুটা কিন্তু ফেলে দেওয়া জিনিস, কিন্তু অনেক কষ্ট এটা প্রসেস করতে। তো প্রথমে কেটে তারপরে হচ্ছে আমি একদিন রোদে রাখছি। তো রোদে রাখলে গলায় চুলকায় কম, এই কচুটা একটু চুলকায় হালকা পাতলা। তো একটু শোকা দিলে চুলকায় না আর কি। তো শোকা দিয়ে ভালো করে ধুয়ে কেটে যে সিদ্ধ করে তারপরে আবার পাটায় বাটতেছি। তো একটা জিনিস খেতে চাইলে কিন্তু তার কষ্ট করতে হয়। তো ওই যে এগুলা কিন্তু ফ্রেশ জিনিস, কোনো সার নাই, কোনো কিছু নাই। তো এইভাবে এই যে আমি ভালো করে কেটে নিলাম, সবগুলাই বাটবো। তো চারটাতে এই অল্প একটু হয়ে গেছে, এইগুলোর মধ্যে শুধু পানি আর পানি। তো এই তো অল্প হয়ে গেছে, এখন আমি এগুলো একটা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। তো এইখানে তো চিংড়ি মাছ নাই আর আপনাদের ভাইয়াও নাই। তো ভাবলাম যে ঢাকায় নিয়ে যাব, যাওয়ার পরে তারপরে আমি রান্না করে খাবো, তখন আপনাদের মাঝে শেয়ার করব। তো একেবারে অল্প হয়ে গেছে, 4টা কচু দেখা গেল, যখন কাটলাম হাঁড়ি ভরে গেছে কিন্তু। আর এখন এই যে বাটার পরে কিন্তু একেবারে অল্প হয়ে গেছে। তো আমি একটা জিপলক ব্যাগে ভরে রাখলাম, এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই তো আমার তরকারি রান্না কিন্তু শেষ। দেখেন মাশাল্লাহ, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা লাগছে। নিজের হাতে লাগানো যে কোনো সবজি খেতে অনেক মজা লাগে। অল্প হয়ে গেছে। আর এই যে দেখেন অল্প করে ভাত রান্না করছি আমার জন্য, শুধু একবেলা খাবো। তো অল্প স্বল্প ভাত থাকলে রাতের বেলায় খাবো, আর না হলে মুড়ি খাই। আমি তেমন রাতের বেলায় ভাত খাওয়া পছন্দ করি না, তো হালকা পাতলা খাওয়া হয় আর কি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে বিকালবেলা। তো সেই পুরোনো জায়গায় আপনাদের আবার নিয়ে আসলাম। তো এর আগে একটা ভিডিওতে শেয়ার করছিলাম, আপনারা সবাই পছন্দ করছিলেন। তো জমির উপর দিয়ে যে আসছিলাম সেই জায়গাটাতে আসছি। তো এখানে তো যে ইট বালু সিমেন্ট সব কিছুই পাওয়া যায়, ঘরে খুঁটি বানায়। তো এখানে আমি খুঁটি বানাইতে দিছি। তো আগামীকাল হচ্ছে ঢাকায় চলে যাব, এর জন্য টাকা পরিশোধ করতে আসছি। তো 6-7 দিন পরে আবার ঢাকা থেকে আবারও গ্রামে আসবো, তখন কাজ শুরু করব। তো আপনাদের ভাইয়া আজকে আসবে, এর জন্য এখানে দেখতে আসছি যে আমার ঘরে খুঁটিগুলো হয়েছে কিনা, টাকাও দিয়ে আসছি। তো আসার পরে দেখি যে ভাইটা নাই, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বাড়িতে গেছে। তো আমরা 2 বোন মিলে আসছি, এখানে সবই পাওয়া যায়। ওই যে দেখেন ইট আছে, সব ধরনের জিনিস আছে এখানে অনেক জায়গার মধ্যে। তারপরে হচ্ছে গ্রামে যে হাঁস মুরগি পালে, তো খোয়ার বলে যে ওইগুলো বানায়, ওই যে পাট বানিয়ে বানিয়ে রাখছে। তো
তো যা চাবেন সবই এখানে আছে আর কি। তো আমরা দুই বোন এসে এই যে দাঁড়িয়ে রয়েছি। তো ওই ভাইটাই নাই আর দেখতেছি আমাদের কোন খুঁটি তো চিনি না। তো 12টা খুঁটি বানাইতে দিছি। তো এখন একটু আপনাদের মাঝে শেয়ার করি। এখানে দেখেন প্রচুর আম গাছ। তো মাশাআল্লাহ অনেক আম ধরছে, প্রতিটা গাছে অনেক আম ধরছে, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না। পরে ওই ভাইটা আমাদের কিন্তু আম দিয়ে দিয়েছে, অনেক বড় বড় 4-5টা করে আম দিয়ে দিয়েছে দুই বোনকে। বললো যে কি খাবেন বলেন। পরে আমরা বললাম যে কিছু খাবো না, কিন্তু আম দেখে লোভ সামলাতে পারতেছি না। তো বললো যে হ্যাঁ ঠিক আছে আম দিয়ে দিই। তারও কিন্তু গাছ না, এই জায়গাটা তো উনি ভাড়া নিছে। তো তারপরে হচ্ছে আমাদের দুই বোনকে আম দিয়ে দিছে। বললাম যে আমের ভর্তা খেতে পারবো, তারপরে হচ্ছে আমের জুস খেতে পারবো। তো এই তো আমরা এই যে ঘরে এসে বসে রয়েছি আর ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। তো ভিডিওটি একেবারে শেষ পর্যায়ে। কে কে এখন আমার সঙ্গে আছেন জানি না। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে। তো গ্রামের ভিডিও সবাই পছন্দ করতেছেন, এর জন্য কষ্ট করে কিন্তু শেয়ার করলাম। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।